এটা সংক্ষেপে কাজ তৈরি করতেছেন? এটা হলো হুক্কা তৈরি করতেছি ভাই। নিচেরটা নারকেল। কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হল হুক্কা। মুঘল সম্রাট ইরফান শায়ক বা পারস্যের সাফাভি রাজবংশ এই হুক্কার আবিষ্কারক হিসেবে দাবি করা হয়। তৎকালীন সময়ে ভারতবর্ষের হাত ধরে হুক্কা শিল্পের জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। কালের বিবর্তনে জনপ্রিয় এই শিল্পটি আজ বিলুপ্তির পথে। গোপালগঞ্জ গাগর বাজারের হেমায়েতুল্লাহ দীর্ঘ ২৫ বছর ধরে তার বাপদাদার ঐতিহ্যবাহী পেশাকে আগলে রেখেছেন এখনও। এই যেমন ২০-২৫ বছর, আমার ২০ বছরের বেশি হবে। ২০-২৫ বছর বেশি হবে। হ্যাঁ, যেমন বয়স তার কম না, ৩৮-৪০ চলতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার বাবা দাদারা এটা তো এগুলো তৈরি করছে, কিন্তু আব্বাই রাগ করতেছে, বলতেছে এটা ধরে রাখো, ভবিষ্যতে কাজ হবে। এই জন্য আর কি এটা এটা ধরে রাখতেছি, তাই আবার শুরু করলাম। এই খোল দিয়েই তৈরি হয় না অন্য কিছু দিয়েও হুক্কা তৈরি করা যায়? হুক্কা তৈরি করা যায় পিতলের, যেমন পিতল দিয়ে যদি কেউ বানায় দেয় এরকম কোয়ালিটি করে, তাহলে হবে। পিতলের পরিষ্কার করতে হবে, উপরের এটা পরিষ্কার করবেন, ময়লাটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তামাক তো কিনে আনা হয়, কিনে আমি এই চিটে মিটে দিয়ে মাখানো হয়, ডাব মিঠে বলে যার ফলে। আর একজন তৈরি করে সেই কানাইপুর বলমারি। বলমারি কোথায়? এলো হলো ফরিদপুরের মধ্যে, অন্য ডিস্ট্রিক্টে, অন্য ডিস্ট্রিক্টে। কিন্তু এই কোটালীপাড়ার মধ্যে আমরা এই ৩ ফ্যামিলি আছি, আর কেউ নাই না। কিন্তু এটা চাষা হয়ে গেছে, যে এটা কমপ্লিট। এখন এটা লাগানো হবে, এটা মুখ সমান করতে হবে। এটা মাছের চামড়া। এটা মাছের চামড়া। হ্যাঁ, এটার কাজ কি? এটা হলো মুখটা সমান করা। মুখটাকে সমান করবে। হ্যাঁ, এই যে মুখটা সমান পরিপূর্ণ হয়ে গেল। একদম মুখটা এই কাঠের কি করতেছেন? এটা যে ময়লা আছে নাকি ভিতরে, তাই এটা ক্লিয়ার করতেছি, যে ফুটোটা। ফুটোটাকে ক্লিয়ার করতেছেন। হ্যাঁ, মুখটা ফুটো করতেছি, টানবে সেই জন্য এটা ফুটো করতেছি। এখান থেকে টানবে, আচ্ছা। এটা পুরোটা ক্লিয়ার ফুটো। মুখটা সমান হয়ে গেল, এই যে হুক্কা তৈরি হয়ে গেল। ভাই এই কি হুক্কা রেডি? একদম এটা রেডি হয়ে গেল। এই যে এখন কি বের হবে? দোয়া এটার থেকে ধোয়া বের হবে। এখানে আগুন রাখা হবে, এই যে পানি, এর মধ্যে পানি রাখতে পারলি, এই যে পানি দিয়ে এটাকে ফুল করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এই কি দিতেছেন? এটা তো তামাক। এই তামাক এই জায়গায় রেখে এটা দিলাম ছোপা, নারকেলের ছোপা। নারকেলের ছোপা। আচ্ছা, এটা আগুন ধরবে? এটা আগুন ধরবে। আচ্ছা, এই যে এটা সংক্ষেপে কাজ, মনে করে যে অনেক ব্যবধান না, অনেক না, কমপ্লিট। এখন ক্ষতি নেই ভাই। হুক্কা বিক্রি করি, কলকি বিক্রি করি, তামাক বিক্রি করি, এই যে বিন্দুবনি, এগুলো জিলাপি রাইসে বানানো হয় কাটিয়ে। এর মধ্যে জিলাপি কি করে? জিলাপির ময়দা মানে বানায়, জিলাপি বানানোর জন্য। জিলাপি বানায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনি কত বছর ধরে এই পেশাটার সাথে জড়িত? এটা মেলা দিন ধরে, আমার ছোটবেলার থেকে আমার আব্বা করতো, আমার দাদাই করতো। আপনি ওই পেশাটা ধরে আমি এটা সেটা ধরে রাখছি। তৈরি করাটা যে এই যে তৈরি করা। আচ্ছা, এই হুক্কা আপনারা একটা কত বিক্রি করেন ভাই? ৩০০ টাকা, ২৫০ টাকা, ২০০ টাকা, মানে এটা বিভিন্ন রকমের সাইজ আছে। ৫০০ টাকা, ছোট বড় মাল আছে তো। যেমন এগুলো বিক্রি করতে হলে ৫০০-৪০০ টাকা এরকম বিক্রি হবে, এর দাম হবে ২০০ টাকা। ছোট ৩০০-৩৫০ টাকা এটার দাম আসবে। এরকম ছোট এগুলো এরকম ৬০০ টাকা, ৫০০ টাকা পড়বে। এটার দাম কত আসবে? এরকম ৫০০, ৫৫০। ৫৫০। এটা কি একটু ভালো মানে? আর একটু ভালো, আবার কাঠটা একটু বড়। তাই?